বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তার পাশাপাশি আরও বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পী গ্রহণ করেছেন জাতীয় পর্যায়ের মুকুট। গতকাল মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। कुछ रोमांटिक करोगे मुझे इम्प्रेस करने के लिए। हार जाओगे। हार तो मैं पहले गया था। এই বছর জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। পুরস্কার পাওয়ার সময় দর্শকদের দিকে তাকিয়ে ভালোবাসার নিদর্শন হিসেবে ফ্লাইং কিস ছুড়ে দেন শাহরুখ, যা দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই সময় শাহরুখের পরনে ছিল আদ্যপান্ত কালো বন্ধ গলা শেরওয়ানি, চোখে রোদ চশমা। এই পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে ক্যারিয়ারের ১৬ আনাই যেন এবার পূর্ণ হলো শাহরুখ খানের। একই বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মেসি। তিনি তার প্রশংসিত ছবি 12th ফেল এর জন্য এই সম্মাননা অর্জন করেছেন। সিনেমাটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এছাড়াও মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছে রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। এটি একজন ভারতীয় মায়ের গল্প, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য একটি দেশের সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছিলেন। গত আগস্টে যখন পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অভিনেত্রী বলেছিলেন, আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার হতে যাচ্ছে। এদিকে এই মঞ্চে দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণে মেগাস্টার মোহনলাল। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।